ওরে শয়তান বিচ্ছু, তুই নিজের ভাইকে মারতে চাস? আমি এখনই গিয়ে ওকে লাথি মেরে মঙ্গলে পাঠিয়ে দেব। শান্ত হন তুফান ভাই। ওরে ও ঘাসখোর হাবলু, এইদিকে আয়। কাল রাতে তোকে গুহার সামনে পাহারায় বসিয়েছিলাম নাকি ইন্ডিয়ান আইডলের অডিশন দিতে পাঠিয়েছিলাম? মহারাজ, আসলে রাতে জঙ্গলে খুব ঝিঝি পোকা ডাকে, তো তাই একটু গান শুনছিলাম। গান শুনলে পাহারা দিতে সুবিধা হয়। তোর মন ফুরফুরে করতে গিয়ে আমার পেটের 12টা বেজে গেছে। কাল রাতের ওই এক হাঁড়ি খাসির পায়া আর দেশি ঘিয়ের গাজরের হালুয়া গেল কই? ওগুলো কি তোর হেডফোন দিয়ে গানের তালে তালে ড্যান্স করতে করতে পালিয়েছে? মহারাজ, আপনি বিশ্বাস করবেন না, কাল রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। রাত যখন 2টা, তখন দেখলাম হালু আর হাঁড়িটার 4টি পা গজালো। তারপর হাঁড়িটা আমাকে একটা টাটা দিয়ে জঙ্গলের ভেতরে দৌড় মারল। হাঁড়ির পা গজালো? তুই কি আমাকে গাঁজাখড়ি গল্প শোনাচ্ছিস? হাঁড়ি কি অলিম্পিকে দৌড়তে গেছে? আরে মহারাজ, শুধু কি তাই, খাসির পায়ার বাটিগুলো তো রীতিমতো কুস্তি খেলছিল। আমি ভাবলাম খাবারগুলো বোধহয় একটু এক্সারসাইজ করতেছে, তাই আমি আর ওদের ডিস্টার্ব করি নাই। ডিস্টার্ব করলে যদি আবার বদহজম হয়। ওরে আমার কপাল, তুই পাহারাদার নাকি কমেডিয়ান? চোর এসে তোর সামনে দিয়ে খাবার নিয়ে গেল আর তুই হাঁড়ির পা গজানো দেখলি? মহারাজ স্টপ, হাবলু ঠিকই বলেছে, তবে হাঁড়ির পা গজায়নি। চোর নিশ্চয়ই কোনো স্পাইডারম্যান টাইপ কিছু ছিল। উস্তাদ চশমিশ, স্পাইডারম্যান কি হালুয়া খায়? আমি তো জানতাম ও শুধু জাল বনে। শোনো মহারাজ, হাবলুর আইকিউ হলো -0। ওকে দিয়ে হবে না। আজকের কেসটা আমি হ্যান্ডেল করব। আজকের রাতটা হলো অপারেশন বিরিয়ানি রক্ষা। শোন চশমিশ, যদি কাল সকালে আমার নাস্তা চুরি হয় তবে তোকে আমি স্যান্ডউইচ বানিয়ে খাবো। আর হাবলু, তোকে আমি ধোবার বাড়িতে পাঠিয়ে দেব। তুই একটা গাধার মতো বোঝা বইবি ওখানে গিয়ে। ওয়াকথু, কি বাজে টেস্ট হবে ইঁদুরের স্যান্ডউইচ। ধোবার বাড়ি গেলে তো সত্যি বোঝা বইয়ে বইয়ে আমার কোমর ভেঙে দেবে। তার চেয়ে চোরের সাথে একটু কুস্তি লড়া ভালো। এক লুলা, মুকুটটা কি আমাকে মানাচ্ছে? পুরো হিরো হিরো লাগছে না? ওস্তাদ, মুকুট তো ঠিক আছে, কিন্তু আপনার এই সিংহাসন থেকে তো ছাড় পোকা বেরোচ্ছে। আর গব্বর মহারাজের যে বিশাল ভুঁড়ি, সেই সিংহাসনে আপনার মতো শুটকি রাজা বসলে লোকে তো হাসবে। চুপ কর বেয়াদব। আমি রাজা হলে আগে তোর এই ফালতু কথা বলা বন্ধ করব। আগে বল, আমার ভাই গব্বরের প্রিয় মটন পায়া আর গাজরের হালুয়ার হাঁড়িটা কোথায় রাখলি? ওস্তাদ, ওগুলো তো গুহার পেছনে সুরঙ্গে লুকানো। ওই হাবলু গাধাটা এমন বকচন্দর যে আমি ওর সামনে দিয়ে নাচতে নাচতে মাটন পায়া আর হালুয়া নিয়ে এলাম, আর ও ভাবলো ওটা নাকি পা গজিয়ে হেঁটে হেঁটে বেরিয়ে গেছে। গাধা বলে কথা, কিন্তু আসল সমস্যা হলো ওই চশমা পরা ইঁদুরটা, চতুর চশমেশ। ও নাকি এখন বড় ডিটেকটিভ হয়েছে। ওর চোখে চশমা না, ওটা হলো এক্স-রে মেশিন। ওস্তাদ, কুছ পরবা নেই। ওই চশমেশ আর গাধার জন্য আমি এক বিশেষ নিদ্রা পাউডার বানিয়েছি। এটার এক চিমটি নাকে গেলে কুম্ভকর্ণের বাপও 10 দিন নাক ডেকে ঘুমাবে। দারুণ! এবার শোন আমার মাস্টার প্ল্যান। আজ রাতে আমরা শুধু চুরি করব না, আজ রাতে আমরা অপারেশন মিউ মিউ চালাবো। সেটা আবার কি ওস্তাদ? বিড়াল ধরবেন নাকি? আরে না গাধা, এই দেখ আমার হাতে এই ছোট শিশিটা। এটা হলো ভয়েস চেঞ্জার লিকুইড। এটা খেলে বাঘের গর্জন বিড়ালের ডাক হয়ে যায়। আজ রাতে আমরা মহারাজের বিরিয়ানির হাঁড়িতে এটা মিশিয়ে দেব। ওহো হো ওস্তাদ, আপনি তো দেখি জেনুইন খুবিস। গব্বর সিং বিরিয়ানি খেয়ে যখন ডিক্লারেশন দেবে আমি এই জঙ্গলের রাজা, তখন মুখ দিয়ে বের হবে মিউ মিউ। হা হা হা, প্রজারা তো হেসে গড়াগড়ি খাবে। একদম। আর তখনই আমি সিংহাসনে উঠে বলবো,
রাজা যখন বিড়াল হয়ে গেছে তখন আমি এখন বাঘ। ব্যাস, কেল্লা ফতে। ওস্তাদ, কিন্তু একটা রিস্ক আছে। যদি ভুল করে আমি ওই বিরিয়ানি খেয়ে ফেলি? আমি তো এমনিতেই একটু পেটুক। তুই যদি ওটা খাস তবে তোকে আমি ইঁদুরের খাঁচায় বন্দি করে রাখব। এখন শোন, ওই চশমিশ ইঁদুরটা আজ রাতে খুব ভাব মারবে। তুই সুড়ঙ্গ দিয়ে যাবি আর আমি পেছন থেকে ওই নিদ্রা পাউডারটা স্প্রে করব। ঠিক আছে ওস্তাদ, কিন্তু কাজটা শেষ করে আমাকে এক বাটি আস্ত মুরগির ঠ্যাং দিতে হবে। বিরিয়ানির গন্ধে আমার পেট এখন ড্রাম বাজাচ্ছে। জঙ্গলটা দখল করতে দে, তোকে আমি মুরগির খামার লিখে দেব। এখন চল, অন্ধকার হওয়ার আগেই সুড়ঙ্গে লুকাই। আর শোন, পা টিপে টিপে চলবি, তোর ওই ল্যাংড়া পায়ের আওয়াজে যেন চশমিশ জেগে না যায়। অ্যাটেনশন প্লিজ, অপরাধী সবসময় অপরাধের জায়গায় ফিরে আসে। আজ রাতে আমাদের মিশন হল চোরকে হাতে নাতে থুড়ি, থাবায় নাতে ধরা। চশমিশ ভাই, আমার কেন জানি মনে হচ্ছে পেছনের ঝোপ থেকে কেউ আমাদের দিকে তাকিয়ে জিভ চাটছে। আমি কি একটু দৌড় দেব? আরে তুফান ভাই, আপনি তো সবসময় দৌড়ানোর তাল খোঁজেন। একটু রিল্যাক্স করেন। চোর আসলে আমি এমন এক গাধা শট লাথি মারব যে সে সরাসরি মঙ্গলে গিয়ে বিরিয়ানি বিক্রি শুরু করবে। হাবলু, তুমি কি পাহারায় এসেছ নাকি পিকনিক করতে? ডিউটির সময় খাওয়া মানে হলো অপরাধীকে ইনভিটেশন কার্ড দেওয়া। ওস্তাদ, খালি পেটে গোয়েন্দাগিরি হয় না। পেট শান্ত থাকলে ব্রেন ল্যাপটপের মতো চলে। ওস্তাদ, ইঁদুরটা তো চশমা পরিষ্কার করছে। এখনই কি ঘুম পাড়ানি মাসি পিসি স্প্রেটা মারবো? হ্যাঁ, তাক করে মারবি। ওটা যেন চশমিশের নাকে লাগে। রেডি, 1, 2, 3। কিসের যেন একটা গন্ধ পাচ্ছি, খুব চেনা চেনা, অনেকটা বোরহানির মতো। না না না, এটা বোরহানি না, এটা তো মাখন। ও, আমার মাথাটা ঘুরছে। ওস্তাদ, চোর আসার আগেই কেন জানি বিছানা আমাকে ডাকছে, বালিশগুলো আমায় হাতছানি দিচ্ছে। গুড নাইট এভরিওয়ান। সাবাস লুলা, দেখলি তো বড় বড় গোয়েন্দারা এখন কেমন কার্পেটের মতো বিছিয়ে আছে। এবার এদের উপর দিয়েই হেঁটে গিয়ে বিরিয়ানির হাঁড়িটা নিয়ে আয়। ওস্তাদ, আমি ভাবছি চশমিশ ইঁদুরের চশমাটা কি চুরি করব? দেখতে তো খুব স্টাইলিশ। একদম না, শুধু বিরিয়ানি আর কালকের সকালের নাস্তাটা সরা। আর ওই হাঁড়িতে আমাদের মিউ মিউ ওষুধটা মিশিয়ে দিয়ে আয়। কাল সকালে গব্বর সিং যখন বিরিয়ানি মুখে দেবে তখনই শুরু হবে আসল কমেডি। ওকে ওস্তাদ, আমি যাচ্ছি। আপনি ততক্ষণ তুফান ঘোড়ার পিঠে চড়ে একটা সেলফি নিয়ে নিন। ও তো এখন সেন্সলেস। ওরেও তিন মূর্তির দল, তোদের পাহারার চোটে তো আজ আমার থালাও খালি। আজ তো বিরিয়ানি বাদ দাও, থালাটাও মনে হয় চোর চেটে ফুটে পরিষ্কার করে দিয়ে গেছে। মহারাজ, বিশ্বাস করেন, চোর নিশ্চয়ই কোনো মিউজিক ডিরেক্টর ছিল। এমন ঘুনপাড়ানি গান শোনালো যে আমি স্বপ্নে দেখলাম আমি ঘাসের সাগরে ডলফিন হয়ে সাঁতার কাটছি। মহারাজ, ওটা গান ছিল না, ওটা ছিল কোনো রাসায়নিক পাউডার। চোর নিশ্চয়ই কোনো পাগল বিজ্ঞানী। চুপ কর সব বড় বড় বোমকেশের দল। তোদের রাসায়নিক আর ডলফিন তত্ত্বে আমার পেট এখন ঢোল বাজাচ্ছে। ও মহারাজ, ও রাজামশাই, বড় সর্বনাশ হয়ে গেছে। আমার আদরের ছোট বাচ্চাটাকে কাল রাতে কে যেন তুলে নিয়ে গেছে।
সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই। এ কি, খাবার চুরি থেকে এখন জ্যান্ত পশু চুরি? এটা তো আর মেনে নেওয়া যায় না। ওরে তুফান ঘোড়া, জলদি যা, আমার ছোট ভাই বিচ্ছু ভাই আর ওর চেলা লুলা শিয়ালকে খবর দে। ওরা খুব সাহসী, ওদের এই কেসে লাগবে। মহারাজ, বড় বিপদ। বিচ্ছু ভাই আর লুলা শিয়ালকেও ওদের গুহায় পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে ওদের কেউ চোর কিডন্যাপ করেছে। সর্বনাশ, আমার নিজের ভাইকেও কিডন্যাপ করলো। চশমিশ, তুফান, হাবলু, তোরা এক্ষুনি বের হ। বিচ্ছু আর ভেড়ার বাচ্চাকে না নিয়ে রাজপ্রাসাদে ফিরবি না, নইলে তোদের তিনজনকে দিয়েই আমি রাতের ডিনার সারব। ওস্তাদ চশমিশ, আমার ইঞ্জিনের তেল শেষ। এই গরমে আর খিদে আমার কান দুটো শুকিয়ে পাপড় হয়ে যাচ্ছে। একটু জিরিয়ে না নিলে আমি এখনই শহীদ হয়ে যাব। আমারও পা কাঁপছে। একটুখানি ঘুমিয়ে নিলে কেমন হয়? ঠিক আছে, 10 মিনিটের জন্য একটা পাওয়ার ন্যাপ নেওয়া যাক। কিন্তু তুফান ভাই, আপনি ঘুমের মধ্যে আবার দৌড় শুরু করবেন না যেন। তুফান ভাই, ও তুফান ভাই, ওঠেন। হাবলু নেই। হাবলুও মনে হয় হাওয়া হয়ে গেছে। সর্বনাশ, হাবলু কি উড়ে গেল নাকি? নাকি চোর ওকে বিরিয়ানি বানাতে নিয়ে গেল? চুপ! ওই দূরে একটা রহস্যময় গুহা দেখা যাচ্ছে। ওখান থেকেই কোনো একটা অদ্ভুত শব্দ আসছে। চলো তুফান ভাই, আজ ভয় পেলে চলবে না। হাবলু আর বিচ্ছু ভাইকে আমাদের উদ্ধার করতেই হবে। চশমিশ ভাই, আমার কেন জানি মনে হচ্ছে দেয়ালগুলো আমাদের দিকে তাকিয়ে হাসছে। আমরা কি ফিরে যাব? একদম না। গোয়েন্দারা কখনো মাঝপথ থেকে ফিরে আসে না। দেখো তুফান ভাই, এই আয়নাগুলোতে কেমন অদ্ভুত ছবি দেখা যাচ্ছে। লুলা, দেখলি তো? আমার বোকা ভাই গব্বর এখন প্রাসাদে বসে কাঁদছে, আর ওদিকে হাবলু গাধাটাকে আমি সুড়ঙ্গের ভেতরে রশি দিয়ে বেঁধে রেখেছি। ওর জোকস শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছিল। ওস্তাদ, আপনি তো জেনুইন খাবিস। কিন্তু এই ভেড়ার বাচ্চাটাকে দিয়ে কি করবেন? ও তো সারাক্ষণ ম্যা ম্যা করছে। ওটাকে কাল রাতে আমরা বিরিয়ানি বানিয়ে খাবো। আর এই যে দেখ, এই শিশিতে আছে বিখ্যাত বিষ। কাল সকালে এই বিষ মেশানো মাংস আমি গব্বর ভাইকে খাওয়াবো। ওটা খেলেই গব্বর সিং হবে জঙ্গলের প্রথম বিড়াল রাজা। তারপর আমি হব নতুন মহারাজ। ওরে শয়তান বিচ্ছু, তুই নিজের ভাইকে মারতে চাস? আমি এখনই গিয়ে ওকে লাথি মেরে মঙ্গলে পাঠিয়ে দেব। শান্ত হন তুফান ভাই, রাগের মাথায় কাজ করলে হবে না। আমাদের একটা বুদ্ধি খাটাতে হবে। ওই দেখো, আয়নার এক কোণে হাবলু বাঁধা আছে। আমাদের আগে হাবলু আর ভেড়ার বাচ্চাটাকে উদ্ধার করতে হবে। কিভাবে? আমরা গুহার পেছনের সুড়ঙ্গ দিয়ে ঢুকব। বিচ্ছু আর লুলা যখন ঘুমানোর নাটক করবে, তখন আমরা মাংসের বাটিটা বদলে দেব। অপারেশন বিষ পাল্টাও শুলমু। ভাইজান, আপনি তো দুশ্চিন্তায় অর্ধেক হয়ে গেছেন। দেখুন, আপনার জন্য আমি নিজের হাতে এই স্পেশাল রাজকীয় মাংস রান্না করে এনেছি। এটা খেলে আপনার দুশ্চিন্তা কর্পূরের মতো উড়ে যাবে। ঠিক বলেছেন ওস্তাদ। মহারাজ, এক কামড় দিলেই বুঝবেন এটা কত পাওয়ারফুল। আপনার শরীরে একদম হাতির শক্তি চলে আসবে। বিপদের সময় ভাই হলো আসল বন্ধু। দে বিচ্ছু, মাংসটা দে, আমার খুব খিদে পেয়েছে। থামুন মহারাজ, ওই মাংস খাবেন না। ওটা মাংস নয়, ওটা হলো আপনার মৃত্যুর টিকিট। বিচ্ছু ভাই ওটাতে বিষ মিশিয়েছে আপনাকে বিড়াল বানানোর জন্য। আরে,
এই 3 ফালতু প্রাণী আবার ফিরে এসেছে? মহারাজ, এরা সব মিথ্যে বলছে। এরা চায় না আপনার শরীর ভালো হোক। মহারাজ, আমি মিথ্যে বলি না। আমি নিজেই ওদের গোপন সুড়ঙ্গে বন্দী ছিলাম। ওরা সব খাবার চুরি করে ওখানেই ভোজ দিচ্ছিল। আর এই ভেড়ার বাচ্চাটাকে ওরা আজ রাতে কাবাব বানাতে চেয়েছিল। আমি নিজের কানে শুনেছি। বিচ্ছু ভাই বলছিল আপনাকে মেরে ও রাজা হতে চায়। বিচ্ছু, তুই আমার নিজের রক্ত হয়ে এই কাজ করলি? যদি এই মাংসে বিষ না থাকে তবে আগে তোর এই ধূর্ত চামচালুলা শিয়ালকে এক টুকরো খাওয়া। না না মহারাজ, আমার আজ মঙ্গলবার, আমি আজ নিরামিষ খাই, দয়া করে আমাকে ছেড়ে দিন। নিরামিষের দোহাই দিবি না, এই ধর, হা কর। ওস্তাদ, আমার শরীরটা কেমন হালকা লাগছে। আমার কেন জানি ইঁদুর দেখে জিভে জল আসছে। কি রে বিচ্ছু, নিজের দাদাকে বিড়াল বানাতে চেয়েছিলে? এখন তোকে কি শাস্তি দেব বলতো? মহারাজ, ওকে বরং হাবলু গাধার আস্তা বলে 1 মাসের জন্য পাহারাদার বানিয়ে দিন। হাবলু সারা রাত ওকে তার পচা জোকস আর বিরোহী কবিতা শোনাগে। মহারাজ, তার চেয়ে আমাকে জ্যান্ত কামড়ে খান। হাবলু গাধার জোক শুনলে তো আমার ব্রেন ফেটে যাবে। দয়া করুন। বলুন তো বিচ্ছু ভাই, বল্টু কেন পরীক্ষা দিতে গিয়ে চশমা পড়েছিল? চশমেশ, আজ থেকে তুই আমার প্রধান গোয়েন্দা, আর তুফান, তুই হবি আমার প্রধান সেনাপতি। জঙ্গলে আজ বিরিয়ানি উৎসব হবে।